আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসিন আহমদ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হলো, হিন্দু পণ্ডিতরা এটা মানেন যে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, কিন্তু প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না, সে কারণে উপাসনার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে মন পরিণত অবস্থায় পৌঁছালে তখন মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। এই ব্যাপারে আপনি কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিন্দু পণ্ডিতরা তারা বেদকে মানেন, তারা মূর্তি পূজার বিরুদ্ধে, মহান স্রষ্টার প্রতিকৃতি বানানোর বিরুদ্ধে, কিন্তু তারা যুক্তি দেয় যে প্রাথমিক অবস্থায় মানুষের মন পরিণত থাকে না, মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। পরবর্তীতে যখন উচ্চস্তরের সচেতনতায় যাবেন, মূর্তির প্রয়োজন নেই। এটাই যুক্তি হয়ে থাকলে আমি বলবো মুসলমানরা এখন উচ্চস্তরের সচেতনতায় পৌঁছে গেছে, আমাদের কোনো মূর্তি লাগে না। আমাদের ঈশ্বরের উপাসনা করতে কোনো মূর্তির দরকার নেই, আমরা এমনিতে উচ্চ স্তরে আছি, যদি এটাই যুক্তি হয়। এবারে আসুন দেখি, একবার আমি এক স্বামীর সাথে আলোচনা করেছিলাম। তিনি ছিলেন ইসকনের হরে রাম হরে কৃষ্ণ, বোম্বেতেই আছেন। হরে রাম হরে কৃষ্ণ, তিনি IRF এ আসলেন। আমরা মূর্তি পূজা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তিনি একটা উদাহরণ দিলেন যে ভাই জাকির, দেখেন, যখন আপনার ছেলে আপনাকে বলে কেন বজ্রপাত হয়, আপনি তাকে বলবেন যে ঠাকুরমা ময়দা পিসছেন। ঠাকুরমা ময়দা পিসছেন তার মানে তার দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছেন। কেন? কারণ এই শিশুটা নিষ্পাপ, বুঝতে পারে না, তাই আমি কথা বলি। একইভাবে মানুষ প্রথম দিকে অপরিণত থাকে, তাই মূর্তি পূজার অনুমতি আছে, পরবর্তীতে পরিণত হওয়ার পর মূর্তি পূজার অনুমতি নেই। তখন আমি তাকে বললাম, আমি সেই স্বামীকে বললাম ইসকনের হরে রাম হরে কৃষ্ণ, আমার ছেলে বজ্রপাতের কারণ জানতে চাইলে আমি তাকে কখনোই বলবো না যে ঠাকুরমা ময়দা পিসছে, তার দাদি ময়দা গুঁড়ো করছে। কারণটা জানেন? কারণ মিথ্যে কথাটা বলা হারাম। ইসলামে মিথ্যা কথা বলা অন্যায়। আপনি মহৎ উদ্দেশ্যে মিথ্যা কথা বলতে পারেন না। অন্য কোনো পরিস্থিতিতে কেউ যদি আপনার মাথায় বন্দুক ধরছে, তখন মিথ্যে বললে সেটা আলাদা কথা। তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে কেন একজন লোক মিথ্যে বলবে? কারণ যদি আমার ছেলেকে বলি ঠাকুরমা ময়দা পিসছে, দাদি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে, সে যখন স্কুলে যাবে, তার টিচার যখন তাকে শেখাবে যে উপরে গরম বাতাস আয়তনে বেড়ে যায় বলে আকাশে তখন বজ্রপাত হয়, সে ভাববে টিচার মিথ্যে বলছে। আর পরে যখন সত্যটা জানতে পারবে, সে বলবে আমার বাবা একজন মিথ্যাবাদী। ঠাকুরমা কোনো ময়দা পিসছে না। তাহলে এটাই সমস্যা, আমরা এরকম ভুল কথা বলবো কেন? আর এই মিথ্যা বলার ব্যাপারটা সব মানুষের মধ্যেই কমন, সব না হলো বেশিরভাগ। আর আপনারা দেখবেন যারা বিল্ডিং এ থাকে, যখন তারা ছেলে মেয়েদের সঙ্গে খেলা করে, তারা খেলনা বাইরে ফেলে দিয়ে বলে কাক নিয়ে গেছে, কাক নিয়ে গেছে। আপনারা কখনো এভাবে খেলনা ফেলে দেননি? কাক নিয়ে গেছে, কয়েকদিন পরে দেখবেন আপনার ছেলেও খেলনা ছুঁড়ে ফেলছে। আর যদি বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে খেলনা ছুঁড়ে ফেলছে কেন ছুঁড়ে ফেলছে, এ তো সবাই করে, সব বাচ্চাই খেলনা ছুঁড়ে ফেলে। তার মা বলবে সব বাচ্চাই তো খেলনা ছুঁড়ে ফেলে, আমার ছেলে ছুঁড়েছে, সমস্যা কোথায়? সব ছেলে মেয়ে ছোড়ে না। এর কারণ বেশিরভাগ বাবা মাই এই কাজটা করে, কাক নিয়ে গেছে, আর ছেলেও সেটা করতে চায়, খেলনা ছোড়ে। আমার ছেলে আলহামদুলিল্লাহ, আমি 10 তলার উপরে থাকি, 10 তলায় আমার বাসা, আমার ছেলে কখনোই খেলনা ছোড়েনি। কারণটা জানেন? আমি কখনোই এই খেলাটা খেলিনি, কাক নিয়ে গেছে। আপনি ভুল জিনিস শেখালে ছেলে মেয়েও ভুল কাজ করবে। আসল উত্তরটাই তাদের বলা উচিত, সহজ করে সহজভাবে প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত। তারা অনেক কিছু বুঝবে না, আমি জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না, প্রশ্নের উত্তরটা সহজভাবে দেন। তবে যদি উত্তরটা না জানেন, তাহলে সত্যি বলার সাহস থাকতে হবে, বলবেন আমি জানি না। তবে এখনকার দিনের বেশিরভাগ বাচ্চাই এই উত্তরটা মানবে না। যদি আমার ছেলেকে বলে আমি জানি না, সে তখন বলবে আব্বা তুমি জানো না কেন? তাহলে আপনাকে এই ব্যাপারে হোমওয়ার্ক করতে হবে, আপনাকে উত্তরটা বের করতে হবে। আপনি নিজেও জানবেন, ছেলেকেও শেখাবেন। তবে কখনো মিথ্যে বলবেন না, আপনার সন্তানকে কখনো মিথ্যে শিক্ষায় বড় করবেন না। আরো কয়েকজন পণ্ডিত আলোচনা করার সময় আমাকে উদাহরণ দেন। দেখেন জাকির ভাই, আমরা জানি বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, আর মূর্তি পূজা করা ঠিক নয়। ধরুন ক্লাস 1-এ পড়ার সময় মন অনেক অপরিণত থাকে, তখন মূর্তি পূজার প্রয়োজন আছে, কিন্তু যখন গ্র্যাজুয়েট হয় তখন মূর্তি পূজার আর দরকার হয় না। তখন আমি বললাম যে যদি কোনো লোক স্কুলে পড়তে যায় ক্লাস 1-এ, কোনো বিষয়ের ভিত্তি বা মূল ধারণাটা শক্ত হতে হবে। যদি ভিত্তি আর মূল ধারণা শক্ত হয়, ভবিষ্যতে তার জ্ঞানও শক্ত হবে। ভিত্তিটা দুর্বল হলে
তার জ্ঞানটাও দুর্বল হবে। তাই যদি টিচার শেখান, ক্লাস 1-এ অঙ্ক শেখান 2 যোগ 2 সমান হবে 4, এরপর সে যদি ক্লাস 3, 4, 5 এভাবে পাশ করতে করতে তারপর গ্রাজুয়েট হয়, এরপরে সে যদি গণিতে পিএইচডিও করে, তারপরেও 2 আর 2 সবসময় 4 হবে। সে হয়তো শিখবে ত্রিকোণমিতি, বীজগণিত, লগারিদম, কিন্তু তারপরও পাটিগণিতের এই যোগ 2 যোগ 2 উত্তরটা একই থাকবে। যদি সেই টিচার ভুল শেখায় 2 যোগ 2 সমান 5 বা 2 যোগ 2 সমান 6 ক্লাস 1-এ শেখায়, এই ছাত্রটা গ্রাজুয়েট হলে তখন কি হবে? সেজন্য মূল ভিত্তিটা আসলে শক্ত হওয়া প্রয়োজন, মূল ধারণাগুলো সবসময় শক্ত হওয়া প্রয়োজন। আর এই পণ্ডিতরা ভালো করেই জানেন তাদের ধর্মগ্রন্থ বেদ সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলে যে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, আপনি ঈশ্বরের কোনো মূর্তি বানাতে পারবেন না, এটাই হলো মূল কথা। আমি তাদের বললাম, আপনারা যখন দেখছেন যে একটা ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে, আপনার দায়িত্ব শুধরে দেয়া। আপনার ছেলে যদি বলে 2 যোগ 2 সমান 5, আপনি চুপ করে থাকবেন? আপনি বলবেন না 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 আগে গ্রাজুয়েট হোক তারপর বলবো 2 যোগ 2 সমান 4, এমন বলবেন নাকি? আপনি তখনই শুধরে দেবেন, গ্রাজুয়েট হওয়ার জন্য অপেক্ষা করবেন না। যতখানি তাকে বোঝাতে পারেন বোঝাবেন। যদি তারা জানে যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে, তাহলে লোকজনকে জানানো তাদের দায়িত্ব যে এই হলো আমাদের বিশ্বাসের মূলনীতি। এমনকি প্রাথমিক স্তরেও আপনি কোনো মূর্তি পূজা ছাড়াই আল্লাহ তাআলার উপাসনা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।